নমস্কার, ম্যাথ প্র্যাকটিসে আপনাদের স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। অগ্রগামী তরঙ্গের ব্যাপককলন সমীকরণ সম্পর্কে জানব, অর্থাৎ অন্তরীকরণ সম্পর্কে জানব। তাহলে কি আমরা জানি অগ্রগামী তরঙ্গের সমীকরণ? অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান a sin 2 পাই ভাগ ল্যামডা ভিটি প্লাস মাইনাস এক্স। যখন ধনাত্মক দিকে যায় এবং অর্থাৎ ডান দিকে যায় সেক্ষেত্রে মাইনাস হবে এখানে, আর যখন বাম দিকে যাবে অর্থাৎ ঋণাত্মক দিকে সরণ ঘটবে সেক্ষেত্রে এখানে প্লাস হবে। তাহলে এখানে ওয়াই হচ্ছে তরঙ্গ উৎস হতে এক্স দূরত্বে অবস্থিত টি সময়ে সরণ, এ বিস্তার, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভি যে পাইছি ভি হচ্ছে তরঙ্গ বেগ, আর টি তো সময়, নির্দিষ্ট সময়। এই সমীকরণটাতে কি এক্স ওয়াই টি, এই যে ওয়াই এক্স এবং টি এই তিনটি চলরাশি আছে। সমীকরণটিকে এক্স ও টি এর সাপেক্ষে অবকলন করলে এই সমীকরণটিকে এক্স এবং টি এর সাপেক্ষে অবকলন অর্থাৎ ব্যাপককলন অর্থাৎ অন্তরীকরণ করলে অগ্রগামী তরঙ্গের অবকলন সমীকরণ পাওয়া যায়। আমি ধরছি এখানে ধনাত্মক দিকে হলে কি হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে ওয়াই সমান এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ভিটি মাইনাস এক্স। টি বা সময়ের সাপেক্ষে অবকলন করলে এপাশে কি হবে, ডিওয়াই ভাগ ডিটি সমান আর এপাশে হবে ডি ভাগ ডিটি ইন্টু এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এপাশটা ঠিক আছে। এখন এপাশে সাইনকে অন্তরীকরণ করলে বা অবকলন করলে বা ব্যাপককলন যাই বলে না কেন, সাইনকে অন্তরীকরণ করলে কজ হয়। একে করা যাবে না, তাই এ থাকতেছে, কজ হয়। কিন্তু সাইন আমরা সূত্র জানি সাইন থিটার ক্ষেত্রে, সাইন থিটার ক্ষেত্রে করলে কস থিটা হয়। কিন্তু এখানে কি এই থিটা বলতে কি আছে, 2 পাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, অর্থাৎ থিটাটা থিটা নয়, থিটার অন্য সংখ্যা আছে। তাই এই সংখ্যাকে আবার এর সাপেক্ষে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে কি যদি এর সাপেক্ষে অন্তরীকরণ করি অর্থাৎ সাইনকে করে কস আসলো, থিটার জায়গায় যেটা আছে সেটা লিখলাম, থিটা সমান এখানে 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এখন এটা যেহেতু থিটা নয় তাই এটাকে আবার করতে হবে এই ডিটির সাপেক্ষে অর্থাৎ সময়ের সাপেক্ষে। তাহলে সময়ের সাপেক্ষে করলে হবে, যেটা কি করা যাবে না, যে 2 পাই ল্যামডা ইন্টু ভিটি, এটার বাইরে চলে আসছে 2 পাই ভি ভাগ ল্যামডা, এটা চলে আসছে কারণ এটাকে অন্তরীকরণ করা যাবে না। তাহলে সময়ের সাপেক্ষে এখানে টিকে করতে পারবো, এক্সকে করলে 0 হবে, তাহলে টিকে করলে 1 হবে, তাই এটা বাইরে চলে আসছে, এখানে আসছে ডিওয়াই ভাগ ডি টি সমান 2 পাই ভি ভাগ ল্যামডা এ কস 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। আবার ডিওয়াই ভাগ ডিটি, এই ডিওয়াই ভাগ ডিটির মান যেটা পাইছি একে আবার টি এর সাপেক্ষে অবকলন বা অন্তরীকরণ করে এটাকে আবার অন্তরীকরণ করে কি হবে, ডি স্কোয়ার ওয়াই ভাগ ডিটি স্কোয়ার সমান ডি ভাগ ডিটি। এখন এখানে ওয়াইয়ের মানটা ডি ওয়াই ভাগ ডি টি এর মানটা বসাই দিছি, ডি ওয়াই ভাগ ডিটির মান আমরা পাইছি যে 2 পাই ভি ল্যামডা এ কস 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। তাহলে প্রথমত এটাকে অন্তরীকরণ বা
অবকলন করা যাবে না সেটাকে বাইরে নিয়ে নিছি। তাহলে 2 পাই ভি ভাগ ল্যামডা এটাকে বাইরে নিছি। বাইরে নেওয়ার পর এখন কস এ পর্যন্ত বাইরে নিছি। এখন কস থিটাকে ব্যাপককরণ করলে এটা হয় সাইন থিটা এবং মাইনাস চিহ্ন হয়, তাই মাইনাস চিহ্ন। এখন কস থিটাই ছিল না থিটা অন্য কোর্সে ছিল? এখানে থিটা বলতে 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স ছিল। তাহলে এটাকে আবার করতে হবে, এটাকে সময়ের সাপেক্ষে আবার অন্তরীকরণ করলে হবে। এখান থেকে 2 পাই ভি ভাগ ল্যামডা এটা বাইরে চলে যাবে, শুধু টিকে করা যাবে। তাহলে টিকে সময়ের সাপেক্ষে করলে 1 এবং এক্সকে করলে 0। তাই এটা হচ্ছে মাইনাস 2 দুগুণে 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার ভাগ ল্যামডা স্কোয়ার। এখন এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স এটা সমান কি? এটা সমান হচ্ছে ওয়াই, তাই আমরা ওয়াই লিখে দিছি সরণ। তাহলে ওয়াই সমান কি? ওয়াই সমান কত ধরছি? ওয়াই সমান এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা ডান অক্ষে অর্থাৎ এক্স অক্ষে ডান দিকে বা ধনাত্মক দিকের ক্ষেত্রে। তাহলে এবার করতেছি এক্সের সাপেক্ষে, এবার দূরত্বের সাপেক্ষে করতেছি। তাহলে আমরা ওয়াইয়ের মানটা বসাই দিয়েছি যে এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, এই ভিটি মাইনাস এক্স এ পাশে পাচ্ছি ডিওয়াই ভাগ ডিএক্স। তাহলে এখানে অন্তরীকরণ বা ব্যাপককরণ করলে পাবো কি? সাইন থিটাকে করলে কস থিটা, যেহেতু এখানে থিটা নয়, থিটা সমান এই 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। তাহলে এটাকে আবার করতে হবে। এখন এটাকে করলে এই ভিটির সাপেক্ষে স্মরণের দূরত্বের সাপেক্ষে যখন করব ভিটিকে, তখন এটা 0 হয়ে যাবে এবং কি হবে? তখন এই এক্সের সাপেক্ষে করতে হবে। তাহলে এক্সের সাপেক্ষে করলে এর আগে মাইনাস চিহ্ন আছে, এই নেগেটিভ চিহ্ন বা মাইনাস চিহ্ন বাইরে আসছে। এখন এক্সের সাপেক্ষে করলে 1 হবে এবং 2 পাই ল্যামডা এটা গুণ আকারে যেহেতু আছে তাই এটা করা যাবে না, সেহেতু এটা বাইরে আসবে 2 পাই ভাগ ল্যামডা। তাহলে হবে মাইনাস 2 পাই ভাগ ল্যামডা এ কস এই 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এখন এটা পাইলাম কি? ডিওয়াই ভাগ ডিএক্স এর মান। তাহলে এই ডিওয়াই ভাগ ডিএক্সকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করে, মানে আরেকবার অন্তরীকরণ করি। তাহলে আরেকবার অন্তরীকরণ ডি ভাগ ডিএক্স ইন্টু ডিওয়াই ভাগ ডিএক্স মানটা বসাই দিছি, এর মানটা এখানে বসাই দিছি। বসা দেওয়ার পর অন্তরীকরণ বা অবকলন যাই বলে না কেন এই করছি, করার পর এখানে কি আসছে? যেটাকে অবকলন করা যাবে না সেটা বাইরে আসছে 2 পাই ভাগ ল্যামডা ইন্টু এই মাইনাস চিহ্ন, তারপর কসকে করলে সাইন এবং এখানে আরেকটা মাইনাস চিহ্ন, মাইনাসে তখন সেটা প্লাস হয়ে গেছে। তারপর যেহেতু এই কস থিটা এখানে ছিল না, তাহলে এটাকে আবার করতে হবে 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। একে করলে 2 পাই ভাগ ল্যামডা বাইরে চলে আসবে, ভিটিকে করলে 0 হবে এবং মাইনাস এক্সকে করলে মাইনাস 1 হবে, তাই মাইনাসটা সামনে চলে আসছে। তাহলে প্রথমে মাইনাস ছিল, মাইনাস আবার কস থেকে যখন অন্তরীকরণ করলাম তখন মাইনাসে প্লাস হয়ে গেছে, আবার মাইনাস এক্সকে যখন করলাম তখন মাইনাস আসছে। এই মাইনাস আসার কারণে এখানে মাইনাস। তাহলে এটা গুণ করে দেই, মাইনাস 4 পাই স্কোয়ার ভাগ ল্যামডা স্কোয়ার এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স এ সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এটা সমান আমরা ওয়াই ধরছি, এই যে ওয়াইয়ের মানটা বসাই দিছি। তাহলে ওয়াইয়ের মানটা এখানে বসাই দিছি, বসাই দেওয়ার পরে এখন এটাকে যদি 2 নং ধরি আর সময়ের সাপেক্ষে যদি 1 নং ধরি, তাহলে 1 এবং 2 নং থেকে এই মানটা আমরা
এক নঙে বসাই দিছি। এক নঙে বসাই দিলে কি হবে, এই ডি 4π² ভাগ ল্যামডা স্কোয়ার ইন্টু ওয়াই, 4π² ভাগ ল্যামডা স্কোয়ার ইন্টু ওয়াই যে এইটা সমান পাইছি ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার, তাই ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার। আর এখানে ভি স্কোয়ারটা বাইরে গুণ আকারে নিয়েছি, এই বাইরে গুণ আকারে আছে, তাহলে আমরা পাচ্ছি যে ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি টি স্কোয়ার সমান ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার ইন্টু ভি এক্স স্কোয়ার। এটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের অবকলন সমীকরণ। আমরা বলছি যে এটি হচ্ছে এই সমীকরণটাই অগ্রগামী তরঙ্গের ব্যাপককলন সমীকরণ।